রাখবেন, এখন আমি না কৈলাসের অধীশ্বরী আর না সৃষ্টির শক্তি। সব সম্পর্ক থেকে বিমুখ আমি। এবার যদি কেউ আমার পথ আটকায়, তাহলে দ্বিতীয়বার দয়ার যেন আশা না রাখে। এই সংসারকে জীবনহীন করে দেব, জীবনহীন করে দেব। পিতা, এই ধ্বনি পশুদের আকর্ষণ করতে চলেছে, কিন্তু এটা কে আর কেন বাজাচ্ছে বুঝতে পারছি না। গণেশ, আমি আগেও বলেছিলাম কৈলাসে ফিরে যাও, সংকট এখনো টলেনি। তাহলে যে কার্য অসম্পূর্ণ রেখে যাব পিতা, তা তুমি সম্পূর্ণ করবে তো? মাতাকে ফিরিয়ে নিয়ে যাবে তো পিতা? আমি তোমাকে ফিরতে বলেছি। মহাদেব, আপনি কি দেবী মহাকালীর সম্মুখে যাবেন না? আজ কাশীতে এত বড় সংকট এসেছে, আপনি তা দূর করবেন না? রুদ্র হোক বা মহাদেব, তা একই পরম শিব। শক্তি, शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। যার উদ্দেশ্য রক্ষা করা, সে মৌন থেকেও রক্ষা করে। रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। দেবী অম্বিকা,
যেভাবে আপনি আমাকে রক্ষা করেছিলেন সেইভাবেই এই সংসারকেও রক্ষা করে এসেছেন। আমি দেবী সতী নই, শুধু ওনার একটি অংশ। ওনার জিহ্বার তেজ, ওনার ঊর্জা। আমার স্মরণে কেবল সতীর দহন আছে। তারপরে কি হয়েছে, দেবী কেন মহাকালী হলেন, আমি কিছুই জানি না। কিন্তু এই দৃশ্য দেখে আমি চিন্তিত। আর আপনি এই রূপ কেন ধারণ করেছেন? আমি সারা জীবন আপনার ভক্তি করেছি, কিন্তু আজ আপনি সম্মুখে, আর আমি আপনাকে চিনতেও পারছি না। কি হয়েছে মহাদেব? সংসারকে সন্তুলিত করেন যেই মহাদেব, তিনি স্বয়ং এমন অসন্তুলিত কেন? কেন শিব সব হয়ে গেলেন? কেন? শিব উদাসীন দেবী। রুষ্ট তিনি সংসারের ওপরেও, আর হয়তো সংসারের সঞ্চালকের ওপরও। আমি আপনার প্রতি ক্রুদ্ধ নই। ক্রুদ্ধ না হন, সন্তুষ্টও তো নন, তাই না? আপনি ত্রিকালদর্শী মহাদেব। আপনি এটা জানেন যে আগামী দিনেও এই সংসারের আপনার সহায়তার প্রয়োজন আছে। কালও মহাকালের হস্তক্ষেপের জন্য অপেক্ষারত। তাই আমি মিনতি করছি, কৈলাসে ফিরে চলুন মহাদেব। কৈলাস কেবলমাত্র একটি স্থান নয় নারায়ণ। শিব আর শক্তির পরিবারের ধাম হল কৈলাস। যখন পরিবারই সঙ্গে নেই, তখন কিসের গৃহ, কিসেরই বা মরুস্থল? কিন্তু যখন শিব পরিবার পুনরায় একত্রিত হবে, তখন আপনি আমাকে আবার ওখানেই পাবেন নারায়ণ। আপনি পরিবারের প্রধান মহাদেব। আপনার পরিবারকে আপনি সঙ্গে আনবেন না? নিজের সতীর অংশের সম্মান রাখবেন না আপনি? মহাদেব, মহাদেব দয়া করে এই পাপীকে শাস্তি দিয়ে যান। আমি যে স্থানের ভৈরব, সেখানকার দেবী মহাকালীর পথ আটকেছি আমি। আমি ভয়ানক পাপ করেছি মহাদেব। আমাকে শাস্তি দিন। তুমি শাস্তির নয়, বরং আশীর্বাদের যোগ্য। উন্মুক্ত অর্থাৎ আনন্দময় হয়ে থাকা। আর তুমি সকল আনন্দ ত্যাগ করে একজন ভৈরবের কর্তব্য পালন করেছ। তুমি যা করেছ তা একদম সঠিক। আর তুমি যে সিদ্ধান্ত নিয়েছ তা অত্যন্ত কঠিন ছিল। সেই জন্য এমন এক সময় আসবে উন্মুক্ত ভৈরব, যে ভৈরবের নাম কোমলভাবে স্মরণ করা হবে,
ভালোবাসার সঙ্গে যুক্ত করা হবে, আর সেই নাম কেবল তোমাকেই সমর্পণ করা হবে। হর হর মহাদেব, আমার এখানে আসার উদ্দেশ্য পূরণ হয়েছে। জ্বালা মন্দির বিনাশের হাত থেকে রক্ষা পেয়েছে। আমি পুনরায় আমার গুহায় যাচ্ছি সাধনা করতে, সাধনা করতে, সাধনা করতে। আপনি সংসারের সঞ্চালক, তাহলে কেন এই সংসারের বিনাশ আটকালেন না? সবকিছু ঘটিত হলো, তারপর কেন আপনি এলেন নারায়ণ? আমার কাজ সংসারের সঞ্চালনা, নিয়তি পরিবর্তন করা নয়, ঘটনাকে সঠিক পথে চালিত করা, তার পথে বাধা সৃষ্টি করা নয়। ধৈর্য ধরুন ভৈরব, শীঘ্রই আপনি সব বুঝতে পারবেন। ত্রাহিমাম ব্রহ্মাদেব, ত্রাহিমাম। প্রভু, আপনার দেওয়া বরদানকে ঢাল বানিয়ে ওই দুষ্ট দুন্ধবিনাদ নিজের যজ্ঞে ৮৪ লক্ষ প্রাণের আহুতি দিয়ে সংসারের উপর ক্ষমতা স্থাপন করে দেবরাজ হতে চলেছে। প্রভু, এই মহাবিপদের সমাধান বের করুন প্রভু, পৃথিবীকে এর হাত থেকে রক্ষা করুন। আমাকে কেন স্মরণ করলে ইন্দ্র? সব সময় তো সমস্যায় পড়লেই নারায়ণ বা মহাদেবের কাছেই যাও। তাহলে যাও, মহাবিদ্যা আছে তো, তাহলে স্মরণ করো মহাদেবকে। যখন সৃষ্টিকর্তাকে সত্যিই সম্মান করবে, তখন আসবে। এই ব্রহ্মাদেবের কি হলো? সংসার ঘোর সংকটে রয়েছে, কিন্তু ব্রহ্মাদেব মান আর অপমানের দ্বন্দ্বে। কিন্তু এখন আমি কি করব? আমি জানতাম আমাকে আটকাতে আসবে নারায়ণ। সৃষ্টি রক্ষা করার জন্য, ইন্দ্রলোককে রক্ষা করার জন্য। আমার পক্ষে কি করে কাউকে সাহায্য করা সম্ভব দুন্দুভিনাদ? আমার শক্তির আধার শিব এখন উদাসীন, আর তুমি তো ব্রহ্মাদেবের বর পেয়েছ। তাহলে কিসের জন্য এখানে এসেছেন? আমি ক্লান্ত দুন্দুভিনাদ, তোমায় দেখতে দেখতে। এইভাবে এই ঢোল বাজাতে থাকবে নাকি কিছু করবেও? যা করার করে ফেলো। এই প্রাণীদের আহুতি দাও আর যাও, ইন্দ্রের কাছ থেকে তার ইন্দ্রাসন ছিনিয়ে নাও। অসুর মাতার আদেশের বন্ধনে আবদ্ধ আমি। ওনার আদেশ যে যতক্ষণ না উনি সংকেত দেবেন, আমি প্রতীক্ষা করব। একবার শিব পুনরায় সব হয়ে যাক, তারপর উনি সংকেত দেবেন। ইন্দ্রাসনের লোভ আছে যার,